আসসালামু আলাইকুম, লেটস টক উইথ ইউথ লিডার্স দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কোটি স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইমতিয়াজ। ওনার কাছ থেকে আজকে জানতে চাইবো কোটি স্টুডেন্ট ফোরাম সম্পর্কে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আজগুলো কিভাবে এনজয় করছে তার সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আপনি যেহেতু বর্তমানে কোটি স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাধারণ সম্পাদক, কোটি স্টুডেন্ট ফোরামকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ শাহেদ তোমার প্রশ্নটার জন্য। কোটি স্টুডেন্ট ফোরাম অতীত কোটিয়া রেস্টুরেন্ট নিয়ে কাজ করছে এবং বর্তমানে করা যাচ্ছে এবং ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কোটি স্টুডেন্ট ফোরাম অতীতে যে কাজগুলো করছে তার থেকে আরো বেটার কিছু দিয়ে কোটিয়া ফোরামকে আরো অন্যান্য উচ্চতায় নিয়ে যাওয়া। সবার সহযোগিতা নিয়ে কাজ করতেছি। যদি আল্লাহ তাআলা সহায় হয় তাহলে আমরা হয়তো আমাদের যে পরিকল্পনাগুলো নিয়েছি ইনশাআল্লাহ সবগুলো পূরণ করতে পারবো। আচ্ছা, আপনারা যেহেতু পটিয়া স্টুডেন্ট ফোরাম, সেহেতু পটিয়াকে কেন্দ্র করে আমাদের সমস্ত কার্যক্রম থাকা উচিত এবং আশা করি পটিয়াকে কেন্দ্র করে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। তো এরকম কিছু পরিকল্পনা যদি আমার সাথে শেয়ার করতেন। কোটিয়া এটা যেহেতু কোটিয়া স্টুডেন্ট ফোরাম, এটা আসলে কোটিয়া স্টুডেন্টদের নিয়ে কাজ করবে স্বাভাবিক। আমাদের লক্ষ্য হচ্ছে যে পটিয়ার স্টুডেন্টদেরকে মানে আরো বেটার সার্ভিস দিয়ে উচ্চশিক্ষামুখী করা। কারণ হচ্ছে পটিয়ার যেই সামগ্রিক অবস্থা এবং শিক্ষার অবস্থা এটা অনেক নিম্নমানের হয়ে গেছে। যেমনকি এটা আজকেও আমরা দেখতে পাইছি যে আমাদের বাস সার্ভিসের মধ্যে এই ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অধিক। দেখতেছি ছেলেদের শিক্ষার হারটা দিন দিন কমে যাচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের পটিয়ার স্টুডেন্টদেরকে আরো অনুপ্রাণিত করে যে মানে যত ধরনের সহায়তা আমরা দিতে পারি আমাদের জায়গা থেকে, পটিয়ার স্টুডেন্ট ফোরামের জায়গা থেকে আমরা সব ধরনের সহায়তা করে পটিয়ার শিক্ষার্থীদেরকে আরো শিক্ষামুখী করে, যাতে পটিয়ার অবকাঠামোগতভাবে যারা এরা কাজ করতে পারে, মানে পটিয়ার জন্য হেল্প করতে পারে মতো ওদেরকে তৈরি করা। আপনি যেহেতু একাধারে পটিয়া স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক, পাশাপাশি আপনি নিজেও একজন স্টুডেন্ট, আবার পাশাপাশি আপনাকেও অনেকগুলো কাজ করতে হয়। সো সবগুলো কিভাবে ব্যালেন্স করেন? সাধারণ সম্পাদক হওয়ার আগে আমার পরিচয় হচ্ছে আমি স্টুডেন্ট। আমি বর্তমানে মাস্টার্স আছি। যেহেতু মাস্টার্স আছি এখন আমার হচ্ছে প্রায় গ্রাজুয়েশন, অলরেডি গ্রাজুয়েশন শেষ। এটা আমার শিক্ষার দ্বিতীয় ধাপ। সেই হিসেবে আমার এই কাজগুলো করতে যদি একটু সীমাবদ্ধতা আছে, কষ্ট হয়, কিন্তু এই স্টুডেন্ট ফোরাম নিয়ে যখন আমি কাজ করতে আসি তখন আমার ওই জিনিসটা আর ফিল হয় না যে কি এই কাজটা করতে গেলে আমার কষ্ট হচ্ছে। কারণ এটা হচ্ছে আমি আমার জন্মস্থান, আমার পটিয়ার জন্য কাজ করতেছি, এই হিসেবে আমার কোনো ধরনের কষ্ট হয় না। এর বাইরে যে প্রশ্নটা আপনি করছেন যদি আমি কীভাবে এগুলো ম্যানেজ করি, আমি আমার পড়াটা নির্দিষ্ট জায়গায় রেখে, তো আমার তো এখন জবের দিকে কি করতে হবে, মুভ করতে হবে। সেই হিসেবে আমি জবের প্ল্যানটা রেখে আমি আমার পরিবারকে যতটুকু দেওয়ার আমার সাধ্যের মধ্যে থেকে আমি সব ধরনের দেওয়ার চেষ্টা করি। আমার পড়াটা ঠিক রেখে বাকিটা সময় আমি পরিবার আমি কীভাবে দেওয়া যায় ওইভাবে চিন্তা করে নিজের প্ল্যানটা সাজাই। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যেহেতু পটিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নট অনলি পটিয়া স্টুডেন্ট ফোরাম, আমরা পটিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় পটিয়া থেকে, তাদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি বা তাদের উদ্দেশ্যে আপনারা কোন কাজগুলো করে থাকেন? ফোরামটা হচ্ছে পটিয়ার স্টুডেন্টদের জন্য। তবে স্টুডেন্ট বলতে এখানে যারা পটিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাদের জন্য। যেহেতু আমরা এটা পটিয়ার স্টুডেন্টরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবে, তাদের এদেরকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়ের জিনিসটা কি, তো বিশ্ববিদ্যালয় থেকে কীভাবে একটা স্টুডেন্ট নিজেকে কোয়ালিটিফুল করে বের হতে পারবে, সেই হিসেবে আমরা বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে মানে অতীতও করেছিলাম, সামনে আমরা আরও করবো। এদেরকে কীভাবে স্কিলফুল করে বিভিন্ন জবের ক্ষেত্রে আগাইতে পারে, শিক্ষা ক্ষেত্রে যত ধরনের সহায়তা লাগে প্রতিষ্ঠান ফোরাম বিভিন্নভাবে ওদেরকে শিক্ষামুখী এবং নিজেকে কিভাবে একজন দক্ষ স্টুডেন্ট হিসেবে গড়ে তুলতে পারে, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, সেই সব কিছু প্রতিষ্ঠান ফোরাম শিখে থাকে। তো আপনাকে একই সাথে অনেকগুলো কাজই করতে হয়, যেহেতু আপনি এখনো স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। সো অনেক সময় অনেকগুলো প্রেশার থাকে, অনেক সময় হয়তো বা এমন সিচুয়েশন থাকতে পারে যে যা কার কাজ না করি। তো এই ধরনের সিচুয়েশন গুলো কিভাবে আসলে হ্যান্ডেল করে? যখন মানে সবার তো এরকম একটা মুহূর্ত চলে আসে যে আমি কাজ করতে করতে যখন 2-3টা কাজ একসাথে হয়ে যায়, তখন আসলে একটা কি ওই অস্বস্তিকর পরিবেশের মধ্যে চলে আসে। তখন আসলে ইচ্ছা হয় যে কি আমি এই দায়িত্বটা ছেড়ে দিই বা অন্য কোনো কাজ করি বা এই ধরনের কাজ থেকে একদম বেড়ে যায়। এটা হতে পারে আমার ফোরামের কাজ, এটা হতে পারে আমার শিক্ষাক্ষেত্র, এটা হতে পারে আমার অন্যান্য আদার্স যে কাজগুলো আমি করি সেক্ষেত্রে। তো এটা যখন হয়, এটা বিশেষ মুহূর্তে বা কিছু মুহূর্তের জন্য আমার কি হয় ওই জিনিসটা মনে হয়, কিন্তু পরে যখন চিন্তা করি আসলে আমি এই জায়গা থেকে যদি আমি সরে যাই, এই জায়গাটা মানে অন্যজন এসে হুট করে এটা হাল ধরা, এটা আসলে খুব কষ্টকর। সেই জায়গা থেকে আমি আবার পুরোটা চিন্তা করে, অথবা আমি যখন ঠান্ডা মাথায় চিন্তা করে যে কি এই জিনিসটা আমার করা এই মুহূর্তে, মানে এই মুহূর্তে এটা করা উচিত না। তার রাগের মাথায় কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া, এটা আমি অতীতও করি নাই, বর্তমানে করতেছি না, কিন্তু ভবিষ্যতেও করি কিনা এটা আল্লাহ তাআলা সন্দেহ। কারণ আমি রাগের মাথায় কোনো ধরনের সিদ্ধান্ত নিই না। কারণ আমরা ইসলাম আছে কি রাগ হচ্ছে আসে শয়তান থেকে, সেই হিসেবে রাগের মাথায় বা রাগ করে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না। সবার প্রতি আমার পরামর্শ। ধন্যবাদ আপনাকে দেওয়ার জন্য। আশা রাখছি আপনার হাত ধরে স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর অনেক দূরে এগিয়ে যাবে, এবং আশা রাখছি আপনার নিজের বেস্টটা স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দিবেন, এবং আশা করছি স্টুডেন্ট ফোরাম আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর ধন্যবাদ আমাদের সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।